নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা বাড়িতে ডিমের নানা ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আজকে একদমই নতুনত্ব ও দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাই। ডিম দিয়ে নতুনত্ব রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4টে ডিমকে ফাটিয়ে। 4টে ডিম ফাটিয়ে নিয়ে নেওয়ার পরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা ডিমের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7টা মতো কাঁচা পাকা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ ডিমের সাথে গুলে নিয়ে ডিমের একটা ব্যাটার বানিয়ে নেব। সমস্ত উপকরণ ডিমের সাথে গুলে নিয়ে ডিমের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একই মাপের 3টে বাটি নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণ করে তেল মাখিয়ে নেব। 3টে বাটির চারপাশে সামান্য পরিমাণ করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব অর্ধেক পরিমাণ করে ডিমের ব্যাটার। 3টে বাটিতে অর্ধেক পরিমাণ করে ডিমের ব্যাটার দিয়ে দিলাম। এই ব্যাটারগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। আর বাটিগুলো দেখো এমনভাবে বসাতে হবে যাতে পুরো বাটিটা জলের মধ্যে ডুবে না যায়। বাটিগুলো অর্ধেক পরিমাণ করে যেন জলের মধ্যে ডুবে থাকে। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে জলের ভাপে ডিমগুলোকে হতে দেব। 7 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি ডিমগুলো ভাপে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখো ছুরিটা পরিষ্কার বেরিয়ে আসছে, মানে ডিমগুলো ভালো মতো ভাপে সিদ্ধ হয়ে গেছে। এবার জলের পাত্র থেকে ডিমগুলো তুলে নিয়ে রেখে দিলাম। ডিমগুলো ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, আর 10-12টা মতো রসুনের কোয়া নিয়েছি। এবার এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে ডিমগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা খুন্তির পিছন দিকের সাহায্যে বাটির ডিমগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। আমি খুন্তির পিছন দিকের সাহায্যে তুলছি, তোমরা চাইলে চামচের সাহায্যে তুলে নিতে পারো। এইভাবে সমস্ত ডিমগুলো বাটি থেকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 3টে ডিমই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার বেশি আর ডিমগুলো ভাজবো না। এবার তেল ঝরিয়ে তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ডিম ভাজা তেলে দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা লবঙ্গ, একটা এলাচ, আর একটা দারচিনির টুকরো, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে পেঁয়াজগুলো কিন্তু ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর পেস্টটা। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব।
গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবার 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জলটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নেবে। এবার সমস্ত উপকরণের সাথে জলটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। তোমরা যদি মিষ্টি খেতে না চাও তাহলে চিনিটা স্কিপ করে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এবার চিনি, চেরা কাঁচা লঙ্কা ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন 3 মিনিট মতো ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা এই ডিমগুলো। সমস্ত ডিমগুলো দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে ডিমগুলো একটু ডুবিয়ে নিয়ে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ডিমের এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য ডিমের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।